Hi friends, welcome to our YouTube channel Math Easyfied। তো টাইপ ওয়াইজ কম্পিটিটিভ ম্যাথের সিরিজের আজকের অধ্যায় হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কাজ। তো এই ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 6টি টাইপে বিভক্ত করেছি পুরো 30টি প্রশ্নকে। আশা করি এই 30টি প্রশ্নের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটি সম্পর্কে একটা ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট আইডিয়া তৈরি হয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। তো টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করার আগে আমাদের এই ফর্মুলাটা সম্পর্কে একটু আইডিয়া থাকা খুবই আবশ্যক। দেখো কি এখানে বলেছে, ধরে নাও এম ফর হচ্ছে এখানে হচ্ছে ম্যান পাওয়ার, ডি ফর ডে কতদিন কাজ হয়, আর টি ফর টাইম মানে পার ডে কতটুকু কাজ হয় এই ধরনের একইভাবে, আর ডব্লিউ হচ্ছে ওয়ার্ক কত অংশ কাজ করছে। ধরে নাও 10 জন ব্যক্তি 10 দিনে ডেইলি 8 ঘন্টা কাজ করে একটি কাজ পুরো কাজটা মানে এক অংশ কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে আমি বললাম 5 জন ব্যক্তি কত দিনে ডেইলি 8 ঘন্টা কাজ করে ওই একই কাজটি মানে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে। তো এই ধরনের ক্ষেত্রে এখন আমাকে যে কোনো একটা দিয়ে দিতে পারে আর বাকিটা মিসিং থাকতে পারে। এখানে যেমন আমি ডে বের করতে বললাম, তো অনুরূপভাবে যে কোনোভাবেই চাইতে পারে, ঠিক আছে। কখনো বলতে পারে যে এতজন লোক এতদিনে এত ঘন্টা কাজ করে কোনো একটি কাজের অর্ধেক করতে পারে, তাহলে ফুল কাজ কত দিনে করবে। তো আমরা অঙ্কের সঙ্গে সঙ্গে এই মেথডটা আরও বেশি ভালো মতো শিখে যাব সলভ করলেই। ওকে, চলো শুরু করা যাক আমাদের আজকের প্রথম অঙ্কটি। টাইপ 1-এর প্রথম অঙ্কটিতে কি বলেছে যে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days and B and C 15 days and C and A 20 days। তাহলে কি বললো যে দেখো এই অঙ্কগুলো মূলত আমরা দুভাবেই করি। তিনভাবে করা যায় অ্যাকচুয়ালি, কিন্তু দুভাবে করবো আমরা, রেশিও প্রপোর্শন এবং আমাদের ইউনিট মেথডের মাধ্যমেই করব। ওকে, চলো। এ বি একটি কাজ কত দিনে করতে পারে? এ বি একসঙ্গে একটি কাজ 12 দিনে করতে পারে। বিসি ওই একই কাজটি পুরো কাজটি কত দিনে করতে পারে? 15 দিনে। আর সি এ কত দিনে করতে পারে? সি এ করতে পারে 20 দিনে। আচ্ছা, ইউনিট মেথডের ক্ষেত্রে আমরা সবসময় পুরো কাজটিকে এমন একটি ইউনিট ধরে নেব যাতে করে এই যে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে 12, 15, 20 এটা দিয়ে ডিভাইড করে। তো আমি ধরে নিচ্ছি একটি পুরো কাজ হচ্ছে 60 ইউনিটের একটি কাজ। ওকে, কত ইউনিটের কাজ? 60 ইউনিটের কাজ, ঠিক আছে। 60 ইউনিটের কাজ বলতে কি, তাহলে আমাকে 60 ইউনিটের কাজ ধরে না, যে কোনো আমাকে কোনো একটা 60টা জিনিস বানাতে হবে, ঠিক আছে, এই ধরনের। তো এ বি কতদিন লাগায় এই পুরো কাজটা করতে? 12 দিন। তাহলে বলো তো 12 দিনে এ বিকে কাজটি শেষ করতে গেলে পার ডে কটা করে কাজ করতে হবে? কয় ইউনিট কাজ করতে হবে? 5 ইউনিট। বিসিকে কয় ইউনিট কাজ করতে হবে? 4 ইউনিট। সিএকে কয় ইউনিট কাজ করতে হবে? 3 ইউনিট কাজ করতে হবে। অর্থাৎ একত্রে মানে এ বি, বিসি, সিএ, এটা যদি আমি যোগ করে দিই তাহলে কি হচ্ছে? 2 এ বি প্লাস সি। আর তাদের কর্মদক্ষতা, আমি এটাকে কর্মদক্ষতা বলবো, কারণ পার ডে যত ইউনিট কাজ করছে ওটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি। ওকে, তো কত ইউনিট হলো? 12 ইউনিট। ওকে, তাহলে এ বি সি কত হয়ে গেল? এ বি সি হয়ে গেল 6। এই কথাটির অর্থ কি দাঁড়ালো? এবিসি 6 মানে আমরা বের করলাম এবিসি পার ডে 6 ইউনিট কাজ করতে পারে, অর্থাৎ এবিসি এর দক্ষতা 6। ওকে, তো আমাদের বলেছে এবিসি একত্রে কাজটি কমপ্লিট করবে কতদিনে। আমাদের পুরো কাজটি যেন কত ইউনিটের ছিল? আমাদের পুরো কাজটি ছিল 60 ইউনিটের। এবি পার ডে করে 6 ইউনিট, তার মানে আমার পুরো কাজটি শেষ হয়ে যাবে কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। বুঝতে পেরেছ? খুবই ইজি ছিল। তো এইভাবে আমরা বাকি অঙ্কগুলোও করব, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। ওকে ফ্রেন্ডস, সো এই অঙ্কটিতে কি বলেছে দেখো, এ বি একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। বিসি 6 দিনে, সিএ 6 দিনে। এর আগের অঙ্কটির মতোই একইভাবে করেছে, কিন্তু এখানে বলেছে একসঙ্গে
এর আগের অঙ্কটিতে আমরা কী করেছিলাম, এবিসি একসঙ্গে কতদিনে করতে পারে, কিন্তু এখানে বলছে বি একা কাজটি কতদিনে করতে পারে। কিভাবে করব দেখো, আগের অঙ্কটির মতোই করব। এবি কতদিনে করতে পারে, 12 দিনে। বিসি কতদিনে করতে পারে একটি কাজ, 6 দিনে। সিএ কয় দিনে করতে পারে, 6 দিনে। আমি ধরে নিলাম একটি কাজ 24 ইউনিটের। তাহলে কি হচ্ছে, এ এবং বি এর পুরো কাজটা 12 দিনে যদি শেষ করতে চায়, তাহলে ডেইলি কত ইউনিট কাজ করতে হবে, 2 ইউনিট কাজ করতে হবে, 12 দুগুণে 24 হয়ে যাবে। তাহলে বিসিকে অনুরূপভাবে কত ইউনিট কাজ করতে হবে পার ডে, 4 ইউনিট। সিএকে কত ইউনিট কাজ করতে হবে, সিএকেও 4 ইউনিট কাজ করতে হবে। তাহলে আমরা প্রত্যেকের কর্মদক্ষতা পেয়ে গেলাম। তো এটাকে জুড়ে দিলে আবার কি হয়ে যাচ্ছে, 2a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 4 8 2 10। ওকে, তার মানে কি হয়ে গেল, ডান দিকে লিখছি আমি এইদিকে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হয়ে গেল 5। ওকে, আচ্ছা এবার বলো, এ বি সি 5, অর্থাৎ এ বি সি এর কর্মদক্ষতা 5, অর্থাৎ পার ডে এ বি সি 5 ইউনিট কাজ করতে পারে। ওকে, সি এর কর্মদক্ষতা কত, সি অ্যান্ড এর কর্মদক্ষতা 4। তো আমি সি আর এ যদি কর্মদক্ষতা 4 হয়, এখান থেকে 5 থেকে যদি 4 বাদ দিয়ে দিই, তার মানে কত হচ্ছে, বি এর কর্মদক্ষতা কত হয়ে গেল, বি এর কর্মদক্ষতা হয়ে গেল 1 ইউনিট, তাই না? বি এর কর্মদক্ষতা কত হয়ে গেল, 1 ইউনিট হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে বলো তো, পুরো কাজটি কত ইউনিটের, পুরো কাজটি আমাদের 24 ইউনিটের। বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, অর্থাৎ বি পার ডে যদি 1 ইউনিট কাজ করতে পারে, তাহলে 24 ইউনিটের কাজটি, দেখো এই যে 24 ইউনিটের কাজ আমি লিখেছি এখানে, তো 24 ইউনিটের কাজটি বি পার ডে কত, বির কর্মদক্ষতা আমরা বের করলাম, বির কর্মদক্ষতা হচ্ছে 1, তাহলে 24 ইউনিটের কাজটি বি কত দিনে শেষ করবে, 24 দিনে শেষ করবে, রাইট, 24 ডেজ। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন 1। ওকে, চলো এবার নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে কি বলেছে, যে এ দিনে যদি 7 ঘন্টা করে কাজ করে, তাহলে কি একদিনে একদিনে না, একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। আর বি দিনে 8 দিনে সম্পূর্ণ করতে পারে, যদি সে দিনে 8 দিনে কমপ্লিট করতে পারে। ওকে না, 7 ঘন্টা যদি কাজ করে ডেইলি, তাহলে এ 6 দিনে কমপ্লিট করতে পারে, বি 8 দিনে কমপ্লিট করতে পারে। দেখো, 7 ঘন্টা কাজ করলে এ 6 দিনে, বি 8 দিনে একটি কাজ কমপ্লিট করতে পারে। আচ্ছা, 7 ঘন্টা পার ডে এ এবং বি দুইজনেই ডেইলি কত ঘন্টা কাজ করছে, 7 ঘন্টা। আচ্ছা, 7 ঘন্টা করে কদিন কাজ করেছে, এ কাজ করেছে 6 দিন, অর্থাৎ 6 7 42 হয়ে গেল। তার মানে টোটাল কাজটা শেষ করতে এর কত সময় লেগেছিল, 42 ঘন্টা। আর বি এর কতক্ষণ লেগেছিল, প্রতিদিন 7 ঘন্টা হিসাবে 8 দিন করেছিল, তাহলে 56 আওয়ার্স লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে এ বি এর কোনো একটি কাজ শেষ করতে এর সময় লাগে 42 মিনিট, 42 দিন, 42 ঘন্টা। আর বি এর সময় লাগে 56 আওয়ার। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি পুরো কাজটা 168 ইউনিটের। ওকে, কেন ধরলাম, কারণ এমন একটা ফিগার ধরবো যাতে এই দুটো ফিগার দিয়েই একে ভাগ যায়। ওকে, তাহলে কত হয়ে গেল এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি হয়ে গেল 4, অর্থাৎ যদি 42 ঘন্টায় শেষ করতে চায়, তাহলে পার ঘন্টায় 4 ইউনিট কাজ করলে আমার 168 ইউনিট কাজ হয়ে যাবে 42 ঘন্টায়। ওকে, তা আর এর বি এর কর্মদক্ষতা কত হয়ে গেল, 3। ওকে, একসঙ্গে কর্মদক্ষতা কত হয়ে গেল, 7। ওকে, আচ্ছা বলো এবার, বলছে যদি তারা একসঙ্গে কাজ করে, ওকে, ইন হোয়াট টাইম, কতক্ষণে তারা একসঙ্গে কাজ করলে ডেইলি 8 ঘন্টা কাজ করে কাজটি শেষ করতে পারবে কত দিনে, ঠিক আছে না? আচ্ছা, প্রথমত তো হচ্ছে এরা পার আওয়ার, প্রতি ঘন্টায় একসঙ্গে কত ইউনিট কাজ করছে, আমরা এটা বের করলাম, 4 3 7। আচ্ছা, পার ডে, পার ঘন্টা করে 7, তাহলে পার ডে কতগুলো করে,
দেখো পার ডে এখানে 8 ঘন্টা কাজ করতে বলেছে, তার মানে এরা একসঙ্গে পার ডে 56 ইউনিট কাজ করবে। বুঝতে পারলে? 7 হচ্ছে পার ঘন্টা দুজনে মিলে টোটাল যে কাজটা করছে, ঠিক আছে? যদি এ পার ঘন্টা 4টা ইট বানাতে পারে, আর বি যদি পার ঘন্টা 3টে ইট বানাতে পারে, তাহলে একসঙ্গে কত 7টা ইট বানাতে পারছে পার ঘন্টা, আর 8 ঘন্টা যদি কাজ করে পার ডে, তাহলে দুজনে মিলে 56 ইউনিট কাজ করবে, তাই না? তাহলে বলো তো, তাহলে আমি একদিনে দুজনের একত্রে কতটা কাজ করতে পারে? 56 ইউনিট কাজ করতে পারে। তা আমার টোটাল কাজ হচ্ছে কত? 168 ইউনিটের। তার মানে এটা 3 দিনে পুরো কাজটি একত্রে করতে পারবে। তো আমাদের লাস্টে পড়ো যে একসাথে কত সময় এটি সম্পন্ন করতে পারবে। তো 3 ডেজে কমপ্লিট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এটি ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে বলেছে এ বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক টুগেদার বলেছে 12 দিনে, আর বি অ্যালন ক্যান ফিনিশ ইট ইন 30 ডেজ। আবার আগের মেথডে করছি, দেখো 1 সেকেন্ড। হ্যাঁ, দেখো এ বি কত দিনে করতে পারে? 12 দিনে। ওকে, বি একা কত দিনে করতে পারে? 30 দিনে। ওকে, আমি একটি কাজ ধরে নিচ্ছি 60 ইউনিটের। ওকে, তাহলে বলো তো এ বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 5, আর বি এর এফিসিয়েন্সি হয়ে গেল 2। তো এ বি এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি অবশ্যই 3 হবে। ওকে, তাহলে এ একা কাজটি কত দিনে কমপ্লিট করবে? ধরুন এ অ্যালন ক্যান ফিনিশ, পুরো কাজটি কত ইউনিটের? 60 ইউনিটের। পুরো কাজটি কত ইউনিটের? 60 ইউনিটের। আর এর এফিসিয়েন্সি অর্থাৎ পার ডে এ কত ইউনিট কাজ করতে পারে? 3 ইউনিট। তাহলে 60 ইউনিট কাজ কত দিনে করবে? 20 দিনে। তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? 20 দিনে। ঠিক আছে, তো আমাদের অপশন 1 হয়ে গেল অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পারছো আমি কিভাবে ইউনিট মেথডের মাধ্যমে অঙ্কগুলো সলভ করছি। তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমরাও আয়ত্ত করে ফেলবে। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক আমাদের টাইপ 1-এর। ওকে, বলেছে 3 men ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 6 days। তিনজন লোক কী করতে পারে? 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। ওকে, তো 2 days আফটার দে স্টার্টেড দ্য ওয়ার্ক 3 more men জয়েন দেম। 2 দিন কাজ হওয়ার পরে আরও 3 জন ব্যক্তি এসে কাজটির সঙ্গে যুক্ত হয়েছে। ওকে, তো হাউ মেনি ডেজ উইল দে টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক? তো তারা কতদিনে বাকি কাজটা শেষ করবে? ওকে, দেখো এটা আমি খুব বেসিক একটি অঙ্ক। আমি চাইলে রেশিও প্রপোর্শন দিয়েও করতে পারো তোমরা, বা আমাদের MD T বাই W ওই মেথডটা দিয়েও করতে পারো। চলো আমরা দেখছি প্রথমত বেসিক ফর্মুলাটা দিয়ে দেখি আমরা। আচ্ছা বলো তো, এখানে বলেছে 3 জন ব্যক্তি, ঠিক আছে, 3 জন ব্যক্তি কোনো একটা কাজ কয় দিনে কমপ্লিট করতে পারে? 6 দিনে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, 2 days, তো 3 জন ব্যক্তি 6 দিনে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, তো 2 দিন কাজ অলরেডি হয়ে গেছে। দেখো 2 days আফটার দে স্টার্টেড দ্য ওয়ার্ক 3 more জয়েন। তো 2 দিন কাজ হয়েছে, তারপর 3 জন ব্যক্তি আরও এসে যুক্ত হয়েছে। আচ্ছা বলো, যে কাজটি 6 দিনে শেষ হয়, 2 দিনে সেই কাজটির কত অংশ কাজ হবে? 1/3 অংশ কাজ হয়ে যাবে। কি বললাম? যে কাজটি 6 দিনে পুরোপুরি কমপ্লিট হয়, সেই কাজটির 2 দিনে কত অংশ কাজ হবে? 1/3, 3 ভাগের 1 ভাগ কাজ হয়ে যাবে না? ওকে, তাহলে আমার 1/3 কাজ দেখো হয়ে গিয়েছে। এবার আমাকে কি বলল যে 2 দিন হয়ে যাওয়ার পর আরও 3 জন ব্যক্তি আসলো। তার মানে এখন আমার ব্যক্তির সংখ্যা কতজন? এখানে 3 জন ছিল, এখানে 6 জন হয়ে গেল। আচ্ছা বলো তো, এবার আমার 6 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি যদি একটি কাজ 6 দিনে করতে পারে, তাহলে 6 জন ব্যক্তি একটি কাজ কদিনে করতে পারবে বলো তো? ঠিক অর্ধেক সময় লাগবে কি না? হ্যাঁ, অর্ধেক সময় লাগবে। তাহলে আমি এটাকে কিভাবে সলভ করব? হ্যাঁ, তো 6 জন ব্যক্তি কী করছে? 3 দিনে এখন কি পুরো কাজটা করতে পারবে। ঠিক আছে না? তাহলে বলো তো একদিনে কতটুকু কাজ করবে? এই 6 জন ব্যক্তি যদি 3 দিনে পুরো কাজটি করতে পারে, তাহলে একদিনে কতটুকু কাজ করবে? 1/3 কাজ করবে।
আর 2 দিনে কতটুকু কাজ করবে? 2 দিনে কাজ করবে 2/3, তাই না? দেখো তো আমার প্রথম 2 দিনে কতটুকু কাজ হয়ে গিয়েছিল? 1/3 কাজ হয়ে গিয়েছিল। তো কাজ পড়ে আছে কতটুকু? 2/3 কাজ পড়ে আছে। তো এই 2/3 কাজ করতে 6 জনের কদিন লাগছে? 2 দিন লাগছে, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে? অপশন 2। আচ্ছা, এমডিটি মেথডের মাধ্যমে আমরা এটা করে দেখাচ্ছি, চলো। আচ্ছা বলো, প্রথমে কজন ব্যক্তি ছিল? 3 জন ব্যক্তি ছিল। 3 জন ব্যক্তি 2 দিন কাজ করেছে, কত অংশ কাজ করে ফেলেছে? আমি বললাম যে কাজটি 6 দিনে শেষ হয়, 2 দিনে তার সেই কাজটির কত অংশ শেষ হবে? 1/3 কাজ শেষ হবে। তার মানে 3 জন ব্যক্তি 2 দিনে, মানে নতুন কেউ জয়েন করার আগেই 2 দিনে 3 জন ব্যক্তি 1/3 কাজ করে ফেলেছে। তারপরে কজন ব্যক্তি এসছে? 6 জন ব্যক্তি এসছে। আমি জানি না কত দিনে কাজটি শেষ হবে, কতটুকু কাজ আছে বলো তো? 2/3 কাজটি আছে, ঠিক আছে? দেখো 3 জন ব্যক্তি 2 দিনে 1/3 কাজ শেষ করে, আর 6 জন ব্যক্তি, কারণ 3 জন আরও এসেছিলো, তো 6 জন ব্যক্তি কত দিনে 2/3 কাজ শেষ করবে? ওকে, তো আমি কেটে দিচ্ছি, 2 দিয়ে এখানে কেটে দিলাম, 3 কেটে দিলাম, তো x = 2। তো যেটা ভালো লাগে সেই মেথডেই করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো বাকি কাজ, এখানে অঙ্কটি শেষে পড়ো কী দিয়ে বলেছে, বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে। ওকে, বাকি কাজটুকু শেষ করতে, এই যে 2/3 কাজটুকু শেষ করতে ওদের কতদিন লাগছে? আরও 2 দিন সময় লাগছে। ওকে না? চলো নেক্সট। তো নেক্সট আমরা টাইপ 2 এ চলে আসলাম ফ্রেন্ডস। আশা করি টাইপ 1 এর অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। ওকে, খুব বেসিক্স অঙ্ক ছিল, ঠিক আছে? তো বারবার প্র্যাকটিস করলে আশা করি তোমাদের ইউনিট মেথড বা রেশিও প্রপোর্শন মেথডটি তোমাদের মধ্যে মাথায় সিঙ্ক করবে। ওকে, তো চলো নেক্সট অঙ্ক, টাইপ 2 এর অঙ্কগুলো দেখা যাক। আচ্ছা, টাইপ 2 এ বলে যে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক। এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 এবং 24 দিনে করতে পারে। দে ওয়ার্ক টুগেদার ফর 8 days অ্যান্ড দেন এ লেফট। তো এই টাইপটাতে কী করবো আমরা? কাজ একসঙ্গে কেউ শুরু করেছিল, মাঝখানে কেউ চলে গিয়েছিল, এই ধরনের অঙ্কগুলো করবো। ওকে, দেখো প্রথম অঙ্কটিতে কী বলেছে? এ কত দিনে একটি কাজ করতে পারে? 18 দিনে। বি কত দিনে করতে পারে? 24 দিনে, ঠিক আছে? দে ওয়ার্ক টুগেদার ফর 8 days অ্যান্ড দেন এ লেফট। আমি ধরে নিচ্ছি পুরো কাজটা কত? 72 ইউনিটের। ওকে, তো এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 4। আমি বারবার তাহলে আর বলছি না, একবারেই এফিসিয়েন্সিকে যখন বলবো তখন তোমরা আশা করি বুঝে ফেলবে যে আমি কি বলতে চাচ্ছি। তো অলরেডি আমরা টাইপ 1-এ সেটা বলে দিয়েছি, এফিসিয়েন্সি কথার অর্থটা কী, আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছি কথাটা। তো মানে পার ডে কত ইউনিট কাজ করছে। আমি এখানে আরেকবার বলে দিচ্ছি যে এ যদি 18 দিনে 72 ইউনিটের কাজটি শেষ করতে চায়, তাহলে পার ডে একে 4 ইউনিট কাজ করতে হবে। তো আমি এরপর থেকে ডিরেক্টলি এফিসিয়েন্সি বলবো কতটা, বারবার ভেঙে বলবো না। ওকে, চলো তাহলে বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা একসঙ্গে এফিসিয়েন্সি কত হয়ে গেল? 4 + 3 অর্থাৎ 7। আচ্ছা, এরা একসঙ্গে কতদিন ওয়ার্ক টুগেদার ফর 8 days? তারা একসঙ্গে কতদিন কাজ করেছে? 8 দিন কাজ করেছে। তো 8 দিনে তারা একসঙ্গে কাজ করে 7 ইউনিট। তো 8 দিনে কত ইউনিট কাজ করেছে? 56 ইউনিট কাজ করেছে। তো 72 থেকে 56 ইউনিট কাজ অলরেডি হয়ে গিয়েছে, তার মানে কাজ পড়ে আছে 16 ইউনিটের, রাইট? এখন বাকি কাজটা কে ফিনিশ করবে? এ চলে গিয়েছে, তো বিকে ফিনিশ করতে হবে। তো বি পার ডে কত ইউনিট কাজ করে? বি পার ডে করে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট কাজ করে। তো 16 ইউনিটের কাজ করতে বির কত সময় লাগবে? 5/1/3 দিন। বুঝতে পেরেছো ফ্রেন্ডস? চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। বলেছে এ বি ক্যান ডু এ পিস অফ এ জব ইন 6 and 12 days রেসপেক্টিভলি। মানে এ কোনো একটি কাজ 6 দিনে, বি কোনো একটি কাজ 12 দিনে করতে পারে। দি বিগান দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লিভস আফটার 3 days। তাহলে একসঙ্গে কাজ শুরু করলো এবং 3 দিন পরে কে চলে গেল? এ চলে গেল। আচ্ছা, এত দূর অবধিই থাক। আমরা আগে বের করে নেবো, কী বের করে নেবো? এফিসিয়েন্সি বের করে নেবো। এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1, টোটাল এফিসিয়েন্সি দুজনের মিলে 3। তো 3 দিনে একসঙ্গে কাজ করেছিল, তো কয় ইউনিট কাজ হয়ে গেছে? 9 ইউনিট কাজ হয়ে গেছে। টোটাল আমার 12 ইউনিট কাজ, 9 ইউনিট কাজ হয়ে গিয়েছে। তো আমার কাজ পড়ে আছে কত? 3 ইউনিট কাজ পড়ে আছে। দেখো এবার কে চলে গিয়েছে? এ চলে গিয়েছে। তারপরে পড়ে আছে কে? বি। বাকি দেন দ্য টোটাল নাম্বার অফ ডেজ নিডেড ফর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে আমার বাকি 3 ইউনিট কাজ করতে বি এর কত সময় লাগবে? আচ্ছা দেখো, বি দিনে কত ইউনিট কাজ করে? 1 ইউনিট। তাহলে বি এর
বাকি পড়ে থাকা কাজটুকু করতে আরও কয়দিন লাগবে? দিনে 1 ইউনিট করে বি, তো 3 ইউনিট শেষ করতে 3 দিন লাগবে। এখানে দেখো অঙ্কটিতে বলেছে যে তারপর কাজটি সম্পূর্ণ করার জন্য মোট কতদিন প্রয়োজন হবে। আচ্ছা, মোট কতদিন কথার অর্থ আমরা শুরুতে কদিন কাজ করেছিলাম? শুরুতে 3 দিন কাজ করেছিলাম, আর বাকি এ চলে যাওয়ার পরে বিকে কাজটি শেষ করার জন্য আরও 3 দিন লেগেছিল। তো মানে মোটের উপর কতদিন হয়ে গেল? 6 ডেজ। কতদিন হয়ে গেল? 6 ডেজ। আশা করি বুঝতে পেরেছ। চলো, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 3। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো এই অঙ্কটিতে কী বলেছে ফ্রেন্ডস, দেখো এ বি একসাথে কী বলে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 30 ডেজ। ওকে, এ এবং বি একসাথে একটি কাজ কত দিনে শেষ করতে পারে? 30 ডেজে। দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ অ্যান্ড দেন বি লেফট। ওকে, আফটার 20 ডেজ এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্কস ইন হাউ মেনি ডেজ এ অ্যালন ক্যান ফিনিশ দ্য জব। আচ্ছা বলো, এ বি একত্রে একটি কাজ কদিনে শেষ করতে পারে? 30 দিনে। আচ্ছা, তারা একসঙ্গে কতদিন কাজ করলো? দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ, দেন বি চলে গেছে। আচ্ছা বলো, যে কাজটি 30 দিনে দুজনে শেষ করতে পারে, 20 দিনে তারা একত্রে করলো, তার মানে কত অংশ কাজ করলো? 2/3 অংশ কাজ হয়ে গিয়েছে। আচ্ছা, রিমেনিং কতটুকু কাজ পড়ে আছে? রিমেনিং কাজ পড়ে আছে 2/3 হয়ে গিয়েছে, তার মানে 1/3 কাজ পড়ে আছে। আচ্ছা, এই রিমেনিং কাজটা কে করবে? দেখো বি চলে গিয়েছে, তার মানে এ করছে। রিমেনিং কাজটা কে করছে? এ করছে, তাই না? এ করছে কত? তাহলে 1/3 কাজ করছে কত দিনে? দেখো আফটার অ্যানাদার 20 ডেজ এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে এ যদি 3 ভাগের 1 ভাগ কাজ 20 দিনে করে, তাহলে পুরো কাজ কত দিনে করবে? পুরো কাজ 60 দিনে করতে পারবে, 60 ডেজে করতে পারবে। আমাদের কি বলেছে? এ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে, অর্থাৎ এ পুরো কাজটি, অর্থাৎ এক অংশ কাজটি কত দিনে করতে পারবে? 60 ডেজে। একদম বেসিক থেকে এসছে অঙ্কটি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের অপশন হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশন 2। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে বলেছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 9 and 12 ডেজ রেসপেক্টিভলি। এ কত দিনে শেষ করতে পারে? 9 দিনে। বি কত দিনে শেষ করতে পারে? 12 দিনে। ওকে, ইফ দ্যাট ওয়ার্ক টুগেদার ফর এ অল্টারনেট ডে। তারা একদিন বাদ একদিন মানে রোটেশন ওয়াইজ কাজ করেছে। অল্টারনেটলি মানে আজকে যে করেছে তারপরের দিন তার ছুটি। ওকে, তো শুরু করেছিলাম কার দ্বারা? এর দ্বারা শুরু করেছিলাম। আচ্ছা, আমরা প্রথমে কি বের করে নেবো? এফিসিয়েন্সি বের করে নেবো, তাই তো? তাহলে 36, তো এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 4। বি এর এফিসিয়েন্সি হয়ে গেল 3। ঠিক আছে, তাহলে প্রথম দিন কার রোটেশন, কার টার্ম হচ্ছে এর টার্ম। তো এর টার্ন এ প্রথম দিনে কতটুকু কাজ করবে? 4 ইউনিট কাজ করবে। সেকেন্ড ডেজে কার টার্ন? বি এর টার্ন। তো বি কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট। তার মানে আমরা দেখলাম যে প্রত্যেক 2 দিনে কত ইউনিট কাজ হচ্ছে? 7 ইউনিট কাজ হচ্ছে। তো এইভাবে চলতেই থাকবে না? তবে 2 দিনের একটা স্লট নিয়ে নিলাম। এই 2 দিনের স্লটে এ এবং বি কাজ করে, তো প্রতি 2 দিন 7 ইউনিট করে কাজ হতেই থাকবে। প্রতি 2 দিনে 7 ইউনিট করে কাজ হতে থাকবে। ঠিক আছে, তো আমি দুপাশে 5 দিয়ে গুণ করে দিচ্ছি। তার মানে আমার 10 দিনে কয় ইউনিট কাজ হয়ে গেল? 10 দিনে আমার কয় ইউনিট কাজ হয়ে গেল? 35 ইউনিট কাজ হয়ে গেল। আচ্ছা, এবার দেখো আমার টোটাল কাজ কত? আমার টোটাল কাজ ছিল 36 ইউনিটের, আমার 35 ইউনিট কাজ হয়ে গেল। তার মানে আমার কাজ পড়ে আছে 1 ইউনিট। তো এইভাবে আমাদের তাহলে কটা টার্ন গেল, কটা 2 দিনের কটা করে আমাদের স্লট গেল? 5টা স্লট গেল। তো 6 নম্বর স্লটে আবার শুরু কে করবে? এ শুরু করবে। আর এর দিনে কয় ইউনিট কাজ করতে পারে? 4 ইউনিট। তো 1 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 1/4 দিন সময় লাগবে। তার মানে আমার মোট কত সময় লাগলো? শুরুতে 10 দিন ছিল, আর বাকি যে পড়ে থাকা কাজটুকু 6 নম্বর স্লটে এ যখন করতে শুরু করবে তখন এর সময় লাগবে 1/4 দিন
তো আমাদের টোটাল সময় কত হয়ে গেল 10 সমস্ত 1/4 দিন। ওকে, তো এই দিয়ে শুরু করলে বিকল্পভাবে একদিনের জন্য কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে। ঠিক আছে, আমরা তো অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট অঙ্কটি। আচ্ছা, এখানে কি বলেছে এই অঙ্কটিতে এ পি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10, 12, 15 রেসপেক্টিভলি। ওকে, মানে এ বি সি 10, 12, 15 দিনে কাজটি করতে পারে। তো আমি ধরে নিচ্ছি পুরো কাজটা 60 ইউনিটের, আর এর এফিসিয়েন্সি 6, বির এফিসিয়েন্সি, এক সেকেন্ড পরিষ্কার করে লিখছি, কালার চেঞ্জ, এর এফিসিয়েন্সি 6, বির এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি 4। ওকে, আচ্ছা এবার দেখো এ, তাহলে আমরা কি বললাম 6, 5, 4। এ লিভস 5 days বিফোর দ্য কমপ্লিশন অফ ওয়ার্ক, তাহলে কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেল। তারপরে তারপরে বলে বি চলে গেল এর 2 দিন পরে, তার মানে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। আর সি 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 সম্পর্কে কিছু বলেনি, অর্থাৎ সি পুরো কাজটাই করেছে। তাহলে পুরো কাজটা কতদিন চলেছিল? আচ্ছা দেখো, মনে করো যে সি পুরো কাজটা করেছে, পুরো কাজটা এক্স দিন চলেছিল। এ কতদিন আগে চলে গিয়েছে? কাজ শেষ হওয়ার 5 দিন আগে, তো 5 দিন কম করেছে। আর বি কি করেছে? বি এ চলে যাওয়ার 2 দিন পরে চলে গিয়েছে। বি লিভস 2 days আফটার এ, অর্থাৎ বি 3 দিন কাজ করেছে, মানে 3 দিন কম কাজ করেছে পুরো কাজটা থেকে। এবার সি এর কর্মদক্ষতা কত? 4, তার মানে একদিনে 4 ইউনিট কাজ করে, তাহলে সি এক্স দিনে কত ইউনিট কাজ করবে পেয়ে গেলাম। এ একদিনে 6 ইউনিট কাজ করে, তাহলে এক্স মাইনাস 5 দিনে কতটুকু কাজ করবে। আর বি 5 ইউনিট কাজ করে পার ডে, তাহলে এক্স মাইনাস 3 দিনে কতটুকু কাজ করবে। এটাকে যোগ করলে কি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস? গুণ করে যোগ করে দিচ্ছি, 4x প্লাস 5x, সরি 5x না, 6x মাইনাস 30 প্লাস 5x মাইনাস 15। আচ্ছা বলো তো, এখানে যে সি যতটুকু কাজ করেছে, এ যতটুকু কাজ করেছে, বি যতটুকু কাজ করেছে, এই পুরোটা যদি আমরা জুড়ে দিই তাহলে কি মোট কাজটা পাচ্ছি? তাহলে আমার মোট কাজটা কত ইউনিটের ছিল? 60 ইউনিটের ছিল। তো এটা সমান সমান কী হয়ে গেল? 60 হয়ে গেল। তাহলে এদিকে জুড়লে কত হচ্ছে? 15x মাইনাস 45 ইকুয়াল টু 60। ওকে, তো আমি একটু ছোট করে নিচ্ছি। তো 15x ইকুয়াল টু কী হয়ে গেল? 105, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কী হয়ে গেল? 7, তাই না? 15 দিয়ে কাটলাম। তার মানে কি হয়ে গেল যে পুরো কাজটি কতদিন চলেছিল? পুরো কাজটি চলেছিল 7, কারণ আমরা এক্স এর ভ্যালু ধরেছিলাম যে পুরো কাজটি এক্স দিন চলেছিল, অর্থাৎ 7 দিন চলেছিল। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট তাহলে আমরা চলে আসলাম টাইপ 3-তে। টাইপ 3-এর অঙ্কগুলো আমরা এখানে কী ধরনের অঙ্ক করব? যে মেন অ্যান্ড ওমেন রিলেটেড অঙ্কগুলো আছে না, যে 5 জন পুরুষ কোনো একটি কাজ এতদিনে করতে পারে, মহিলা এতদিনে করতে পারে, তাহলে এতজন মহিলা এবং এতজন পুরুষ একসঙ্গে কাজটি কতদিনে করবে, এই ধরনের অঙ্কগুলোই করব এই টাইপটিতে। ওকে, তো চলো এইখানে কি বলেছে এই অঙ্কটিতে, যে 5 জন পুরুষ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days অ্যান্ড 10 women ক্যান ডু ইট দ্য সেম ওয়ার্ক, আর কি একই কাজ করতে পারে 5 দিনে। ঠিক আছে, আচ্ছা বলো তো, 5 জন পুরুষ একটি কাজ 6 দিনে করবে। ঠিক আছে, 5 জন পুরুষ 6 দিন কাজ করবে, তার মানে টোটাল আমার কয়টা মজুরি গেল? 30টি মজুরি গেল। ঠিক আছে, তার মানে 30টা মেন মজুরি গেল, তাই না? আর একই কাজটি করতে কতটি মহিলা মজুরি লাগবে? 10 জন করে ওমান 5 দিন কাজ করবে, 50টি মহিলা মজুরি লাগবে। ওকে,
মহিলা মজুরি লাগবে। তার মানে 3 men ইকুয়াল টু 5 women হয়ে গেল। 3 men ইকুয়াল টু 5 women হয়ে গেল। এটা কিভাবে আসলো? আচ্ছা, আমি আরেকটু এটাকে ভেঙে লিখছি, দেখো কিভাবে আসলো, হয়তো তোমাদের কনফিউশন হতে পারে। আমি বলেছিলাম শুরুতেই MDT W ইকুয়াল টু MDT W, ওকে, 1 1 1 1, ওকে। আচ্ছা দেখো, 5 জন পুরুষ কতদিন? 6 দিনে একটি কাজ করতে পারে। ডেইলি কয় ঘন্টা করে করতে হবে সেটা বলা নেই, তো আমরা ওখানে লিখছি না। আর 10 জন ওমেন এই একই কাজ 5 দিনে 10 জন ওমেন 5 দিনে ওই একই কাজ করতে পারে। বুঝতে পারলে? তাহলে এটাকে সলভ করলে কি আসছে? এক সেকেন্ড, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা দরকার নেই আমাদের, আমি মুছে দিলাম, ওকে। তাহলে কত হলো? 30 men ইকুয়াল টু 50 women। তো 3 men ইকুয়াল টু 5 women। তো একই জিনিস আসলো কি না? হ্যাঁ, তো ওটাকেই আমি তখন ওইভাবে বলেছিলাম, ওকে। ওকে, তো একটু ছোট করে নিচ্ছি, ওকে। আচ্ছা, এবার দেখো আমাদের কাছে কি বলেছে। তো আমরা পেয়ে গেলাম যে 3 জন মেন সমান সমান কতজন ওমেন? 5 জন ওমেন, ওকে। এবার বলেছে আমাদেরকে একটা টিম দিয়েছে, টিমটাতে কি বলেছে? 5 জন ওমেন প্লাস 3 মেন কত দিনে কাজটি করতে পারবে? 5 জন ওমেন আর 3 জন মেন, একটা টিম। তো 3 জন মেন মানে কি বলো তো? 3 জন মেন মানে 5 জন ওমেন। তো আমি লিখে দিচ্ছি 5 জন ওমেন। মেনের জায়গায় আমি ওমেন লিখে দিলাম, কারণ আমরা বের করে নিয়েছি যে আমরা কি বের করে নিয়েছি? 3 জন মেন সমান সমান 5 জন ওমেন। তার মানে টোটাল আমাদের টিমটা কত হয়ে গেল? 10 জন ওমেনের হয়ে গেল, ওকে। আচ্ছা দেখো, 10 জন ওমেন তাহলে একটি কাজ কত? হাউ মেনি ডেজ? 5 জন 5 ওমেন অ্যান্ড 3 মেন ক্যান ডু ইট। দেখো আমাদের বলেই দিয়েছে 10 জন মেন কত দিনে করতে পারে? 5 দিনে। তো আমাদেরকে আলাদা করে আর বের করতে হচ্ছে না। তো 10 জন ওমেন কত দিনে ওই সেম কাজটি কত দিনে করতে পারবে? 5 ডেজেই করতে পারবে। তো আমাদের অ্যান্সার হলো অপশান 3, ওকে। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। বলেছে ইফ 5 men or 8 women, দেখো 5 men or 8 women, তাহলে একই কাজ আগের মতোই 5 জন মেন যদি করে কত দিনে করবে? 12 দিনে। আর 8 জন ওমেন যদি করে কত দিনে করবে? 12 দিনে। একই কাজ, তাই না? তো আমি এটা সরিয়ে দিলাম। তো সরিয়ে দিলে কি হচ্ছে? হ্যাঁ, 12 উঠে গেল, তাই না? তো 5 men ইকুয়াল টু 8 ওমেন হয়ে যাচ্ছে। এতটুকু আমরা পেলাম, ওকে। ইন হাউ মেনি ডেজ উইল, কি বলছে? হাউ মেনি ডেজ উইল বি টেকেন বাই 2 men অ্যান্ড 4 women। আচ্ছা, আমাকে একটা টিম দিয়ে দিল, 2 men অ্যান্ড 4 womenের একটা টিম। আচ্ছা বলো তো, 4 women মানে কি? 8 women মানে 5 men, তার মানে 4 women মানে অর্ধেক হয়ে যাবে, 5-এর অর্ধেক হয়ে যাবে। তো 2 men প্লাস 2.5 men, তাহলে 4.5 জন পুরুষ হয়ে গেল, তাই না? কতদিনে করবে? তাহলে আমি টিমটাকে কনভার্ট করে নিলাম। এই যে পুরো টিমটা দেওয়া ছিল 2 মেন আর 4 ওমেনের, 2 মেন এবং 4 ওমেনের যে টিমটাকে দেওয়া ছিল, এই টিমটা ইকুইভ্যালেন্ট কি? ইকুইভ্যালেন্ট টু 4 ওমেন, ওকে। 4 মেনের ইকুইভ্যালেন্ট, মানে 4.5 মেনের ইকুইভ্যালেন্ট, ওকে। তাহলে তারা কতদিনে করবে? আচ্ছা বলো, আমি একটু স্পেসিফিক করে বাড়িয়ে নিচ্ছি, ওকে, এক সেকেন্ড। আচ্ছা বলো, 5 মেন একটা পুরো কাজটি কত দিনে করে? 12 দিনে কাজটি করতে পারে। তো একজন মেন কত দিনে কাজটি করতে পারবে? 12, বেশি সময় লাগবে। আর 4.5 মেন কত দিনে করবে? 4.5 দিয়ে আমরা এটাকে ডিভাইড করে দেবো, তাই না? তাহলে এটাকে সলভ করলে কি আসবে ফ্রেন্ডস? একটু স্পেস আমি এখানে বেশি করে নিচ্ছি, 4.5, বুঝতে সুবিধা হবে। পয়েন্টটা তুলে দিলাম, ওকে। 5 দিয়ে কাটলাম 5 লং, তারপরে 3 দিয়ে কাটলাম 4। তার মানে আমার অ্যান্সার কত আসলো? 40/3। 40/3 কথার অর্থ 13 সমস্ত 1/3, ওকে।
তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 3। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো এই অঙ্ক নেক্সট অঙ্কটি করার আগে এই অঙ্কটিতে আরেকবার বলে দিচ্ছি। দেখো আমরা প্রথমে কি করছি এই ধরনের অঙ্কে, যখন এখানে অর দিচ্ছে তখন আমরা কি পেয়ে যাচ্ছি, ম্যান এবং অ্যান্ড উমেনের মধ্যে কি পেয়ে যাচ্ছি, একটা ইকুইভ্যালেন্স পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর আমাকে যখন টিম দিচ্ছে 2 মেন আর 4 উমেন দিল, একসঙ্গে একটা টিম দিল মহিলা এবং পুরুষের, তো আমরা পুরো ওই ইকুইভ্যালেন্সটা থেকে আমরা কি করব, ওই টিমটাকে হয় মেন বা উমেনে পুরোটাই কনভার্ট করে নেব। ওকে, তারপরে আমরা অঙ্কটা সলভ করতে পারবো ইজিলি। ওকে, চলো নেক্সট অঙ্কটি। এই অঙ্কটিতে কী বলেছে দেখো, 10 জন মেন অথবা 20 জন বয়েজ। দেখো 10 জন মেন মানে ইকুয়াল টু 20 জন বয়েজ বলেই দিল। 20 দিনে কটি ম্যাট বানাতে পারে, মানে মাদুর কটি বানাতে পারে, 260টি মাদুর বানাতে পারে। তবে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, ইকুইভ্যালেন্সটা পেয়ে গেলাম আমার 10 জন মেনের ইকুইভ্যালেন্ট কত, 20 জন বয়েজ। ওকে, তারপরে বললো দেখো এটা মানে হচ্ছে একজন মেন সমান সমান 2 জন বয়েজ, তাই না, আমরা এটা থেকে এটা বলতে পারি। আচ্ছা, তারপরে আমাকে একটা টিম দিয়ে দিল, এই 8 জন মেন এবং 4 জন বয়েজের। আচ্ছা বলো তো 4 জন বয়েজ মানে কত, 2 জন মেন হয়ে যাবে, তাহলে 8 মেন 2 বি, তারপরে 2 মেন হয়ে যাবে, 4 জন বয়েজ মানে 2 জন পুরুষ, তার মানে 10 জন পুরুষ হয়ে গেল। তারপরে দেখো বলেছে কি 10 জন পুরুষ, এই টিমটা বলেছে 8 জন পুরুষ এবং 4 জন বয়েজের একটা টিম, সেই টিমটাকে আমি কনভার্ট করলে কি পেয়ে গেলাম, আলটিমেট পেয়ে গেলাম আমি ওই 8 জন পুরুষ এবং 4 জন বালকের যে টিমটা সেটা 10 জন পুরুষের ইকুইভ্যালেন্ট। তাহলে 10 জন পুরুষ 20 দিনে কতগুলো মাদুর বানাতে পারবে, দেখো 10 জন পুরুষই রাখলাম, 20 দিনে কতগুলি মাদুর বানাতে পারবে, ঠিক 260টিই পারবে। কেন 260টি পারবে, দেখো আমাদের বলেই ছিল শুরুতে 10 জন পুরুষ 20 দিনে 260টি বানায়। তাহলে আমাদের এই যে টিমটি, এই টিমটা মানে হচ্ছে 10 জন পুরুষের ইকুইভ্যালেন্ট, 20 দিনে 260টি মাদুরই বানাবে। ঠিক আছে, সিম্পল। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। হ্যাঁ, এই অঙ্কটিতে কী বলেছে ফ্রেন্ডস, বলেছে 2 জন মেন অ্যান্ড 3 জন বয়েজ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড হোয়াইল 3 মেন অ্যান্ড 2 ওকে, বলেছে দুটো টিম দিয়েছে আমাদেরকে, কি বলেছে 2 জন পুরুষ আর 3 জন বয়েজের একটা টিম, তারা 10 দিনে একটি কাজ শেষ করতে পারবে। আর যদি আমি টিমটাকে চেঞ্জ করি 3 জন পুরুষ এবং 2 জন বয়েজের একটি টিম বানাই, তাহলে 8 দিনে শেষ করতে পারবে। তাহলে কি বলেছে 2 জন মেন এবং 1 জন বয়েজের একটা টিম কত দিনে কাজ শেষ করতে পারবে। দেখো আমাদেরকে প্রথমে ইকুইভ্যালেন্স দিয়েছে, ইকুইভ্যালেন্সটা বের করতে হবে, তাই না। কিভাবে বের করব, দেখো তো আমাদের প্রথম ম্যান পাওয়ার দিয়েছে 2 জন মেন 3 জন বয়েজ, তো এটার ম্যান পাওয়ার, তো আমার এমডিটির অনুযায়ী এটাতে কী হয়, ম্যান পাওয়ার এম ইন্টু ডি মানে সময়। তো পুরো কাজটা ওই আমি লিখছি না, পুরো কাজটা নিচে বাই দিয়ে 1 লিখছি না, কারণ হচ্ছে আমাদের ওটা ডান দিকে রাইট হ্যান্ড সাইডেও একই থাকবে। তো তারপর টিমটা কত, 3 মেন প্লাস 2 বয়েজ, আর এরা সময় কত নেয়, 8 দিন সময় নেয়, তাই না। তারপরে এটাকে যদি আমি সলভ করি কত দাঁড়াচ্ছে, দেখো 30 বয়েজ 24 মেন প্লাস হচ্ছে 16 বয়েজ, তো এটাকে হচ্ছে 4 মেন ইকুয়াল টু 14 বয়েজ, মানে 2 মেন ইকুয়াল টু 7 বয়েজ। আচ্ছা, আমরা পেয়ে গেলাম, তার মানে 2 জন পুরুষ 7টি বালকের সমান। একটু ছোটো করে নিচ্ছি, দেখো এবার আমাদের অঙ্ক দিয়েছে কি, আমাদেরকে বলেছে যে একটা টিম দিয়েছে 2 জন পুরুষ এবং 1 জন বালকের একটি টিম দিয়েছে। আচ্ছা 2 জন পুরুষ 1 জন বালক, 2 জন পুরুষ মানে কত, 7 জন বালক, আর 1 জন বালক মানে 8 জন বালক কাজটি কতদিনে করতে পারবে। তো 8 জন বালক কতদিনে কাজ করতে পারবে কীভাবে বুঝবো, দেখো আমাদের প্রথম ডাটাগুলো কিন্তু এটাও টিম দিয়ে দেওয়া আছে, তো আমি ওটাকেও কনভার্ট করে নেব। দেখো প্রথম টিমটা যদি আমি নিই, প্রথম টিমটা আমাদের কি ছিল, এই যে এই টিমটা 2 জন মেন 3 জন
বালক। তাহলে এটার কার ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, দুজন মেন মানে হচ্ছে 7 জন বালক, তো 7b 3b মানে 10 বয়েজ। ওকে, তাহলে আমাদের অঙ্কটিতে কি ছিল, দেখো অঙ্কটিতে ছিল যে প্রথম টিমটি কত দিনে করতে পারতো, 10 জন বালক কত দিনে কাজ করতে পারতো, 10 দিনে 1 অংশ কাজ করতে পারতো, তাই না? তাহলে আমাদের নতুন টিম যেটা বলছে যে শেষের লাইনে যে 2 জন মেন এবং 1 জন বয়েজ মানে 8 জন বালকের, এরা ওই একই কাজটা কত দিনে করতে পারবে, কত দিনে করতে পারবে, এই এমন ডিটা বের করবো, তাই না? তার মানে 100/8 100/8 অর্থাৎ কত হচ্ছে, 4 দিয়ে কাটলাম 25/2, 25/2 কথার অর্থ 12.5, তার মানে 12.5 দিন সময় লাগবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেলো, অপশন 3। আশা করি বুঝতে পেরেছো, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা, পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। আমাদের টাইপ 4-এর প্রথম অঙ্কটিতে কি বলেছে দেখো, বলেছে এ ডাজ 4/5 অফ এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, মানে এ কোনো একটি কাজের 5/4 ভাগ করে কত দিনে, 20 দিনে। ওকে, তারপর কি করে সে হি কলস বি, অর্থাৎ 5/4 ভাগ কাজ হয়ে গিয়েছিল, তারপর বিকে ডেকেছিল, ঠিক আছে। আচ্ছা, দেন বাকি যে কাজটুকু থাকলো মানে 1/5 অংশ কাজ তারা একসঙ্গে কত দিনে কমপ্লিট করলো, দেখো 3 দিনে কমপ্লিট করলো। ওকে, দেন হাউ লং বি অ্যালোন উইল টেক টু ডু দ্য হোল ওয়ার্ক, তাহলে বি যদি একাই কাজটি করতো তাহলে কত দিনে করতো, দেখো কিভাবে করব। আচ্ছা বলো, এ 4/5 অংশ কাজ কত দিনে করতে পারে, 20 দিনে করতে পারে, তার মানে পুরো কাজটা কত দিনে করতে পারে, পুরো কাজটা কত দিনে করতে পারে, 25 দিনে, তাই তো? কত দিনে, 25 দিনে। আচ্ছা, আমরা তাহলে কি পেয়ে গেলাম, এ একটি কাজ কত দিনে করতে পারে 25 দিনে করতে পারে। দেখো এ বি 20 দিন পরে কে আসলো, এ কে হেল্প করার জন্য বি আসলো, তারা কি করলো যে আমার 4/5 কাজ হয়ে গিয়েছিল 20 দিনে, পড়ে থাকলো 1/5 অংশ কাজ, সেই 1/5 অংশ কাজটা তারা একসঙ্গে কত দিনে শেষ করলো, 3 দিনে শেষ করলো। তো পুরো কাজটা তারা একসঙ্গে যদি করতো তাহলে কত দিনে শেষ করতো, 15 দিনে শেষ করতে পারতো, তাই তো? আচ্ছা, তাহলে আমরা দুটো ডাটা পেয়ে গেলাম, এ বি একসঙ্গে একটি কাজ করতে পারে কত দিনে, 15 দিনে, আর এ একা করতে পারে 25 দিনে। তাহলে বি একা কত দিনে করতে পারবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা ইউনিট মেথডের মাধ্যমে এর আগের অঙ্কগুলোতে যেমন শিখলাম ঠিক একইভাবে করছি। তাহলে কি হবে, এ করে 25 দিনে, এ বি করে 15 দিনে, ধরে নিচ্ছি কাজটা কত, 75 ইউনিটের। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 3, এ বির এফিসিয়েন্সি হয়ে গেল 5। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 5 - 3 অর্থাৎ 2। তাহলে পুরো কাজটা 75 ইউনিটের হলে বি যদি পার ডে 2 ইউনিট কাজ করে তাহলে পুরো কাজটা কত দিনে শেষ হবে, 37 সমস্ত 1/2 দিনে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে কী বলেছে, এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 80 days। ওকে, এ একটি কাজ কত দিনে করতে পারে, 18 দিনে করতে পারে। বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন হাফ দ্য টাইম টেকেন বাই এ, বি এর নেওয়া সময়ের থেকে অর্ধেক সময়ে কাজটি করতে পারে, তার মানে 9 দিনে করতে পারে। দেন ওয়ার্কিং টুগেদার হোয়াট পার্ট অফ দ্য সেম ওয়ার্ক দে ক্যান ফিনিশ ইন এ ডে, যদি একসঙ্গে তারা কাজ করে তাহলে একদিনে পুরো কাজটির কত অংশ কাজ তারা করতে পারবে। তো আমি ধরে নিচ্ছি পুরো কাজটা কত, 36 ইউনিটের। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 2, আর বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 4। তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে পার ডে তারা কত কাজ করবে, তো আমি এ এবং বি এর এফিসিয়েন্সি জুড়ে দিলাম, তার মানে 6 ইউনিট কাজ করবে। আচ্ছা, তার মানে ওরা দুজন মিলে প্রতিদিন 6 ইউনিট কাজ করবে। তো 6 ইউনিট কাজটুকু টোটাল কাজের কত অংশ, মানে একদিনে যতটুকু কাজ করছে কতটুকু কাজ করছে, 6 ইউনিট কাজ করছে, তো পুরো কাজের এটা কত অংশ হয়ে গেল, পুরো কাজ 36, তো 36-এর 6 অংশ মানে 1/6 অংশ। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন 1। খুবই ইজি অঙ্ক। ওকে, আশা করি বুঝতে পারছো আমরা কীভাবে ইউনিট মেথডের মাধ্যমে করছি। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 days, এ কত দিনে করতে পারে, 6 দিনে। বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12 days, বি কত দিনে করতে পারে, 12 দিনে করতে পারে।
যদি তারা ইফ দে টুগেদার ওয়ার্ক টুগেদার অ্যান্ড কমপ্লিটেড, যদি তারা একসঙ্গে কাজটি করে এবং কাজটি শেষ করে, তাহলে দ্য পোর্শন অফ ওয়ার্ক ডান বাই এ, তাহলে এ পুরো কাজটির কত অংশ করলো, তাই না? আচ্ছা, ধরে নিচ্ছি পুরো কাজটি 24 ইউনিটের, তার মানে এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 2। পার ডে এ এবং বি কত ইউনিট কাজ করবে? 4 আর 2 অর্থাৎ 6 হয়ে গেল। ওকে, তো পুরো কাজটা কত ইউনিটের? 24 ইউনিটের। একসঙ্গে একদিনে 6 ইউনিট করে, তার মানে পুরো কাজটি শেষ হবে কত দিনে? 4 দিনে। আচ্ছা বলো, আমাকে বলেছে দ্য পোর্শন অফ দ্য ওয়ার্ক ডান বাই এ, এ পুরো কাজটির কত অংশ করলো? এই 4 দিন তো এও কাজ করেছিল, বিও কাজ করেছিল, তাহলে এ কতটুকু কাজ করলো? দেখো 4 দিনে এ পার ডে কাজ করে কত ইউনিট? 4 ইউনিট। তো 4 দিনে এ কাজ করেছিল 16 ইউনিট। আর আমার পুরো কাজটি কত? পুরো কাজটি হচ্ছে 24 ইউনিট। 24 ইউনিটের 16 ইউনিট কত হয়? 8 দুগুণে 16, 3 8 24, অর্থাৎ 2/3 অংশ। তার মানে পুরো কাজটির 3 ভাগের 2 ভাগ কাজ এ করেছিল, তাই তো? তো অপশন হয়ে গেল আমাদের অপশন 2। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে কী বলেছে? এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 72 ডেজ। এ বি কত দিনে করতে পারে একটি কাজ? 72 ডেজে। বি সি কত দিনে করতে পারে? বিসি আছে 120 দিনে। ওকে, এসি কত দিনে করতে পারে? এসি 90 ডেজে করতে পারে। তাহলে এবিসি যদি একসঙ্গে কাজ করে, হাউ মাচ ওয়ার্ক ইজ ফিনিশড বাই দেম ইন 3 ডেজ, তাহলে 3 দিনে তারা পুরো কাজটির কত অংশ শেষ করবে? বুঝতে পারলে? আচ্ছা, তো আমি পুরো কাজটা 360 ইউনিটের ধরে নিচ্ছি, তাই তো? তাহলে বলো তো এ বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 5, বিসির এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3, আর এসির এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4। তো পুরোটা যোগ করে দিলে কত হচ্ছে? এক সেকেন্ড, আমি একটু ছোটো করে নিচ্ছি। ওকে, তাহলে আমার হয়ে যাচ্ছে পুরোটা যোগ করলে 2ABC। ওকে, 2ABC ইকুয়াল টু কত হয়ে গেল? 5 3 8 4 12। তার মানে এ বি এবং সি এর কর্মদক্ষতা কত হয়ে গেল? 6 ইউনিট। আচ্ছা বলো তো, তাহলে তারা 3 দিনে কত ইউনিট কাজ করবে? কর্মদক্ষতা আমাদের এ বি এবং সি এর হয়ে গেল 6 ইউনিট। তার মানে তারা 3 দিনে কত ইউনিট কাজ করবে? 18 ইউনিট কাজ করবে। তো এই 18 ইউনিট কাজ অর্থাৎ 3 দিনের কাজটি, পুরো কাজ কত? পুরো কাজ 360 ইউনিটের কত অংশ হয়ে গেল? 1/20 অংশ। ওকে, আমাদের এটাই বের করতে বলেছে যে এ বি সি 3 দিনে যদি কাজটি করে, 3 দিন যদি কাজ করে, 3 দিন কথার অর্থ একদিনে তারা এ বি এবং সি এর কর্মদক্ষতা 6, অর্থাৎ 3 দিনে 18 ইউনিট কাজ করবে। আর 18 ইউনিট 360-এর কত অংশ? 1/20 অংশ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে আসলাম টাইপ 5। ওকে ওকে টাইপ 5-এর প্রথম অঙ্কটিতে কী বলেছে? এ ডাজ হাফ অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক অ্যাজ বি ইন 1/6 অফ দ্য টাইম। এ বি এর একটি কাজের অর্ধেক কাজ করে দেয় বি এর নেওয়া সময়ের 1/6 অফ টাইমে। আচ্ছা, এটাকে যদি আমরা ক্লিয়ার করি তাহলে কীভাবে বলবো? ধরে নাও বি একটি 10 ইউনিটের কাজ করে, এটা ওয়ার্ক। ওকে, 10 ইউনিট বি কাজ করলো, আর বি সময় নিল কত? সময় নিল 12 ইউনিট। আমি জাস্ট ধরে নিলাম। প্রথম লাইনটার মাধ্যমে আমরা এটা বোঝাতে চাচ্ছে যে বি অর্ধেক কাজ, বি এর করা অর্ধেক কাজ কত সময় করতে পারে? বি এর নেওয়া সময়ের 1/6 অংশ সময়ে করতে পারে, অর্থাৎ 2 ইউনিট সময়ে করতে পারে। বুঝতে পারলে? আচ্ছা, বি তাহলে 5 ইউনিট কাজ কত ইউনিট সময় করলো? 2 ইউনিট সময় করলো। তাহলে 5 আরও 5 নিয়ে নিলাম। এ আরও কত সময় নেবে? এ 2 ইউনিট। অর্থাৎ বি পুরো কাজটা, অর্থাৎ 10 ইউনিট কাজ, যে কাজটা বি করতো 10 ইউনিট কাজ, সেই কাজটাই 10 ইউনিট কাজটা এ কতক্ষণে করছে? 4 ইউনিট সময় করছে। আর বি কত সময় নিচ্ছিল? 12 ইউনিট সময় নিচ্ছিল। ওকে, এবার আসো, তাহলে দেখো বি সময় নিয়েছিল 12 ইউনিট। 1 সেকেন্ড, বি সময় নিয়েছিল 12 ইউনিট, এ সময় নিল কত?
আচ্ছা এটা এ হয়ে যাবে, তাই তো? এ সময় নিল কত? 4 ইউনিট। ওকে, তার মানে এর নেওয়া সময় এবং বি এর নেওয়া সময়ের যদি আমরা অনুপাত করি কি হয়ে গেল? 4:12। ওকে, তার মানে 1:3। ওকে, আচ্ছা এ বি সময়ের অনুপাত কি হয়ে গেল? 1:3। আচ্ছা বলো তো, এটা হচ্ছে সময়ের অনুপাত, এ এবং বি এর সময়ের অনুপাত। এখান থেকে আমি কর্মদক্ষতার অনুপাত বের করতে পারি। আচ্ছা বলো তো, যার কর্মদক্ষতা যত বেশি তার সময় ঠিক কতটা লাগবে? ঠিক কম লাগবে। কর্মদক্ষতা বেশি হলে সময় কম লাগে, অর্থাৎ সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তো সময়ের অনুপাত থেকে যদি আমি কর্মদক্ষতার অনুপাত বের করি, ই ফর এফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতা, তাহলে আমাদের সম্পর্কটা কি ঠিক উল্টে যাবে। বুঝতে পারলে? ওকে, এবার দেখো আমাদের কি বলেছে যে ইফ টুগেদার দে টেক 10 ডেজ, যদি তারা একসঙ্গে একটি কাজ কমপ্লিট করতে 10 দিন সময় নেয়। আচ্ছা দেখো, এ বি কর্মদক্ষতা আমরা পেয়ে গেলাম, এর কর্মদক্ষতা 3 ইউনিট, বি এর কর্মদক্ষতা 1 ইউনিট। তাহলে একসঙ্গে এ এবং বি এর কর্মদক্ষতা কত হয়ে গেল? একসঙ্গে এ এবং বি এর কর্মদক্ষতা হয়ে গেল 4 ইউনিট। তাহলে 10 দিনে যদি তারা করে, প্রতিদিন 4 ইউনিট কাজ করে, তো 10 দিনে ওরা 40 ইউনিট কাজ করবে, তাই না? তো পুরো কাজটা কত ইউনিটের হয়ে গেল? 40 ইউনিটের কাজ হয়ে গেল। এবার ওই একই কাজটি যদি বি করতে চায়, একাই করতে চায়, তাহলে কতদিন সময় লাগবে 40 ইউনিটের কাজটি শেষ করতে? কতদিন বি এর সময় লাগবে? বি এর দেখো পার ডে বি 1 ইউনিট করে, বি এর কর্মদক্ষতা 1, তাহলে 40 ইউনিটের কাজটি শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? 40 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 3। ওকে, চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একটি। ওকে, তো ভালো মতো তোমরা বোঝার চেষ্টা করো ভিডিওটি বারবার দেখে। ওকে, চলো নেক্সট অঙ্কটি করা যাক। নেক্সট অঙ্কে কী বলেছে দেখো, কমল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 ডেজ, বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন কমল। বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন কমল। আচ্ছা, কমলের এফিসিয়েন্সি যদি 100 হয়, বিমলের এফিসিয়েন্সি কত হবে? 150, তাই না? এটা কিসের অনুপাত গেল? তার এদের দুজনের এফিসিয়েন্সির অনুপাত। বুঝতে পারলে? কমল যদি 100 এফিসিয়েন্সি দক্ষতা যদি 100 ইউনিট হয়, মানে পার ডে যদি 100 ইউনিট কাজ করতে পারে, তাহলে বিমল কত ইউনিট কাজ করতে পারবে? 150 ইউনিট, কারণ বিমল হচ্ছে কমলের থেকে 50% মোর এফিসিয়েন্ট। আচ্ছা বলো তো, এফিসিয়েন্সির অনুপাত থেকে আমি যদি সময়ের অনুপাত বের করি, আচ্ছা আমি তাহলে কত হবে? এফিসিয়েন্সির সঙ্গে সময়ের সম্পর্ক কি? সময়ের সম্পর্ক হচ্ছে আচ্ছা ব্যস্তানুপাতিক। তার মানে ঠিক কমল এবং বিমলের সময়ের অনুপাতটা কী হয়ে যাবে? ঠিক উল্টে যাবে, তাই না? তার মানে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 10 3:2। ওকে, এবার দেখো কমল কতদিন সময় নেয় কাজটি করতে? কমল সময় নেয় 15 দিন। কমল সময় নেয় কতদিন? 15 দিন। অর্থাৎ এখানে দেখো আমরা কী বের করেছি? সময়ের অনুপাত বের করেছি। তো কমল সময় নেয় কত? এখানে 3 ইউনিট আর 2 ইউনিট। কমল যদি 3 ইউনিট সময় নেয়, তাহলে বিমল কত ইউনিট সময় নেয়? 2 ইউনিট সময় নেয়। তো কমল এখানে বলে দিয়েছে 15 ইউনিট সময় নেয় একটি কাজ করতে। তার মানে 3 ইউনিট মানেই হলো 15 ইউনিট। দেখো এখানে কমল নিয়েছে 15 দিন সময় নিয়েছে, আর আমাদের এখানে কি পাচ্ছি? সময়ের অনুপাতে কমল 3 দিন সময় নিচ্ছে। তাহলে 3 ইউনিট মানে 15 ইউনিট, আর 1 ইউনিট মানে 5। তাহলে বিমল কদিন সময় নেয়? 2 ইউনিট সময় নেয়। তার মানে 2 ইউনিট মানে কত? 5 × 2। 1 ইউনিট যদি 5 হয়, তাহলে 2 ইউনিট 10। অর্থাৎ যে কাজটি কমল করতে 15 দিন সময় নেয়, বিমল করতে কতদিন সময় নেবে? 10 দিন সময় নেবে। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 3। আশা করি বুঝতে পেরেছ। এটাও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট অঙ্কে বলেছে এ ইজ টোয়াইস অ্যাজ গুড ওয়ার্কম্যান অ্যাজ বি। ওকে, এ বি এর থেকে দ্বিগুণ ভালো কর্মী। আচ্ছা, দ্বিগুণ ভালো কর্মী হওয়ার অর্থ কি? এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সির থেকে দ্বিগুণ হবে, তবেই তো কর্মদক্ষ আমি ভালো কর্মী বলবো, তাই না? একই সময়ে এ দ্বিগুণ কাজ করবে বি এর থেকে। আচ্ছা, তারপরে কি বলেছে? বি সি এর থেকে দ্বিগুণ ভালো বেশি কর্মী।
তাহলে কার থেকে বি বেশি দ্বিগুণ বেশি ভালো কর্মী? সি এর থেকে। তো একইভাবে হয়ে গেল। এবার কি বলেছে দেখো যে ইফ এ অ্যান্ড বি ক্যান টুগেদার ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 4 days, দেন সি ক্যান ডু ইট হিমসেলফ ইন কত দিন? যদি এ এবং বি একটি কাজকে 4 দিনে শেষ করতে পারে তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা দেখো, এটাতে আমরা আগে কি বের করে নিচ্ছি, এ ইস টু বি ইস টু সি বের করে নিচ্ছি। এ ইস টু বি ইস টু সি কীভাবে বের করবো? দেখো বি এখানে 2, এখানে 1, তো আমরা এই দুটো ইকুয়াল করে নেবো। তো এখানে 2 দিয়ে গুণ করে, এটাকে আমি এইভাবে লিখছি, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ 4:2, আর এটা তো 2:1 পড়ে থাকলো। এখন দেখো বি এর ভ্যালুটা এখানে আর এখানে সেম হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি 4:2:1। এটা কি বের করেছি? এটা হচ্ছে আমাদের দেখো গুড অ্যাজ ওয়ার্কম্যান, আমরা এটা এফিসিয়েন্সির অনুপাত বের করলাম। কিসের অনুপাত বের করলাম? এফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতার অনুপাত বের করলাম। আচ্ছা, এ বি এর কর্মদক্ষতা একসঙ্গে কত হয়ে গেল? 6। আচ্ছা, এ বি টুগেদার কাজটি কত দিনে শেষ করতে পারে? একসঙ্গে 4 দিনে শেষ করতে পারে। তো একদিনে এ এবং বি কত ইউনিট কাজ করে? 6 ইউনিট। আর 4 দিনে কত ইউনিট কাজ করবে? 24 ইউনিট। এই একই কাজটা 24 ইউনিট কাজটা যদি সি একা করতে চায় তাহলে কতদিন সময় লাগবে? দেখো সি এর এফিসিয়েন্সি 1, মানে দিনে 1 ইউনিট কাজ করে, তো 24 ইউনিট কাজ শেষ করতে সি এর কত সময় লাগবে? 24 দিন সময় লাগবে। বুঝতে পেরেছ? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি বুঝতে পারছো তোমরা। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 3। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে এক্স ইজ 3 times অ্যাজ ফাস্ট অ্যাজ ওয়াই। কে ফাস্ট? এক্স ওয়াই এর থেকে ফাস্ট। এক্স ওয়াই এর থেকে ফাস্ট। তাহলে এক্স এবং ওয়াই এর যদি সময়ের অনুপাত বের করি তাহলে কি হবে? ঠিক এটা হয়ে যাবে, তাই না? কারণ হচ্ছে দেখো এখানে ওয়াই যদি 3 গুণ সময় নেয় তাহলে 3 ইউনিট সময় নেয়, তাহলে এক্স কত ইউনিট সময় নেয়? 1 ইউনিট, মানে কে ফাস্ট হয়ে গেল? এক্স ফাস্ট হয়ে গেল। ওকে, তো ইজ অ্যাবল টু কমপ্লিট এ ওয়ার্ক 40 days লেস দ্যান ওয়াই। ওয়াই এর থেকে এক্স কত সময় কম নেয়? 40 days সময় কম নেয়। আর এখানে আমরা কদিন সময় কম নিচ্ছি, কয় ইউনিট সময় কম নিচ্ছে? এক্স ওয়াই এর থেকে 2 ইউনিট সময় কম নিচ্ছে। আর অঙ্কে কি বলেছে? এক্স ওয়াই এর থেকে 40 দিন সময় কম নেয়। ওকে, তার মানে 2 ইউনিট ইজুকাল টু কত হয়ে গেল? 40। তাহলে 1 ইউনিট সমান সমান কত হয়ে গেল? 20। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, দেন দ্য টাইম ইন হুইচ দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। তাহলে তারা একসঙ্গে কতদিন সময় নেবে? তার মানে 1 ইউনিট মানে যদি 20 হয়, তার মানে এক্স হচ্ছে এখানে 1 ইউনিট, তার মানে এক্স একটা কাজ করতে সময় নেয় 20 দিন, আর ওয়াই একটি কাজ করতে কতদিন সময় নেয়? 3 ইউনিট, অর্থাৎ 3 20 60। তাহলে যদি তারা একসঙ্গে কাজটি করে, একসঙ্গে কাজ করার অর্থ কি? দেখো আমরা আগের মতো করেই করছি। পুরো কাজটা আমি ধরে নিলাম 60 ইউনিটের। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 3, ওয়াই এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 1, অর্থাৎ টোটাল এফিসিয়েন্সি দুজনের 3 আর 1 4। তো পুরো কাজটি কত ইউনিটের? 60 ইউনিটের। তো একসঙ্গে একদিনে 4 ইউনিট কাজ করে, তো পুরো কাজটি তারা কত দিনে শেষ করবে? 4 15 60, অর্থাৎ 15 দিনে শেষ করে দেবে। বুঝতে পেরেছো? তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 1। এটাও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো ফ্রেন্ডস নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট হচ্ছে টাইপ 6। টাইপ 6-এর প্রথম অঙ্কটিতে কি বলেছে? বলেছে 39 জন লোক 12 দিনে একটি কাজ শেষ করতে পারে, আর ডেলি কত ঘন্টা করে কাজ করে? 5 ঘন্টা করে কাজ করে। একই কাজটি কত দিনে শেষ হবে যদি 30 জন লোক ডেলি 6 ঘন্টা করে কাজ করে? তো আমরা বলেছিলাম এই ধরনের অঙ্ক আমরা কী দিয়ে করব? এম ডি টি বাই ডব্লিউ, M1 D1 T1 বাই W1। ওকে, তাহলে আমরা যদি প্রথমে ডাটাটা বসাই, দেখো কত এম ম্যান পাওয়ার আমাদের কত? 39 জন। কতদিন কাজ হবে? 12 দিন কাজ হবে। ডেইলি কতটুকু কাজ হবে? কয় ঘন্টা কাজ হবে? 5 ইউনিট। তাহলে আমার পুরো কাজটি শেষ হয়ে যাবে। তারপরে একই কাজটি কি করবে? কতজন করবে? 30 জন লোক করবে। এই যে এখানে 30 জন দিয়ে দিয়েছে। কতদিনে শেষ হবে সেটা বের করতে বলেছে, কিন্তু কাজ করবে ডেইলি 6 ঘন্টা করে, আর পুরো কাজটাই করবে। ওকে, তাহলে এটাকে সলভ করলে কি হচ্ছে?
6 দিয়ে কেটে দিলাম, 2 হয়ে গেল। আর কি পড়ে থাকলো, আচ্ছা 5 দিয়ে কেটে দিলাম, 6 পড়ে থাকলো। আর আমি কাটবো কত, 3 দিয়ে কাটছি, 13, এই 2 কেটে গেল। তার মানে আমার কতদিন সময় লাগবে, 13 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন 3। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। বলেছে যে একটি দেয়াল 100 মিটারের একটি দেয়াল 7 জন মেন অথবা 10 জন ওমেন 10 দিনে করতে পারে। অর্থাৎ 7 জন মেন করলেও 10 দিন লাগবে, আর 10 জন ওমেন করলেও 10 দিন লাগবে কত মিটারের ওয়াল বানাতে, 100 মিটারের ওয়াল বানাতে। তার মানে আমি বুঝতে পারছি যে 7m অর্থাৎ 7 জন মেল সমান সমান 10 জন ওমেন। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। তারপরে আমাকে কি বলেছে, একটি টিম দিয়েছে, দেখো একটি টিম দিয়েছে কত, 14 জন মেনের, 1 সেকেন্ড, 14 জন মেনের এবং 20 জন ওমেনের একটি টিম দিয়েছে, যে এই টিমটি যদি কাজ করে তাহলে 600 মিটারের একটি দেয়াল কতদিনে কমপ্লিট হবে। আচ্ছা, আমরা যে এখানে ইকুয়েশনটা পেলাম, এখান থেকে যদি আমরা এই টিমটাকে একই ধরনের ক্যাটাগরিতে কনভার্ট করি, অর্থাৎ মেলগুলোকে আমি এখানে ওমেন বানিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, 14 জন 7 জন মেল সমান সমান 10 জন ওমেন, তার মানে 14 জন মেল সমান সমান কতজন হচ্ছে, 20 জন ওমেন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 14 জন মেন এবং 20 জন ওমেনের টিমটা 40 জন ওমেনের ইকুইভ্যালেন্ট। ওকে, এবার দেখো আমি ঠিক MDT/W দিয়ে করছি, তাহলে আমি বলতে পারি যে 10 জন ওমেন এই ইকুয়েশনটা থেকে, মানে এই লাইনটা থেকে 10 জন ওমেন 10 দিনে একটি 100 মিটারের দেয়াল বানাতে পারে। তাহলে 40 জন ওমেন, এই যে পরে আমাকে এই টিমটা দিয়ে দিয়েছিল 40 জন মেন এবং 20 জন ওমেনের, এটা হচ্ছে কার ইকুইভ্যালেন্ট, 40 জন ওমেনের ইকুইভ্যালেন্ট। তো 40 জন ওমেন কত দিনে 600 মিটারের একটি দেয়াল তৈরি করবে, তাই তো। তো আমি কেটে দিচ্ছি, এখানে আমার পড়ে থাকলো 6, W তো কেটেই যাচ্ছে, এখানে কেটে দিলে থাকছে 4, ঠিক আছে। তো আমার কত পড়ে থাকলো, আচ্ছা দেখো তাহলে কত হয়ে যাচ্ছে, 60, 6 দিয়ে 10, 60, আর 4টা নিচে চলে আসলো, তাই না। তার মানে 15 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 1। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো কোশ্চেন 25-এ কী বলেছে, দুজন পার্সন কী করতে পারে, একটি কাজকে কমপ্লিট করতে, কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 9 days, সরি, হাউ মেনি মোর পার্সন আর নিডেড টু কমপ্লিট দ্য ডাবল দ্য ওয়ার্ক ইন 12 days। দুজন ব্যক্তি কী করতে পারে, একটি কাজকে 9 দিনে শেষ করতে পারে। আমি যদি ওই কাজটির থেকে ডাবল পরিমাণ কাজ, একই কাজের ডাবল পরিমাণ কাজ যদি 12 দিনে করতে চাই, তাহলে আমার এক্সট্রা আরও কতজন লোক লাগবে, হাউ মেনি মোর পার্সন, মানে আমার আগে তো 2 জন ছিলই, আরও কতজন লাগবে। তো এটাও MDT দিয়ে হয়ে যায়। কিভাবে, দেখো যে আমার প্রথম লাইনটিতে কি বলছে, 2 জন লোক 9 দিনে একটি কাজ করতে পারে। তারপর বলছে ওই কাজটার ডাবল পরিমাণ কাজ আমি কত দিনে শেষ করব, 12 দিনে শেষ করব। তাহলে আমার কতজন লোক লাগবে, 6 দিয়ে কেটে দিলাম, আর এদিকে 9 দিকে না 2 × 18, তার মানে 3 পড়ে থাকছে। তো আমার কতগুলো লোক লাগবে কাজটি শেষ করতে, 3 জন লাগবে, ঠিক আছে। ডাবল পরিমাণ কাজটি 12 দিনে শেষ করতে আমার 3 জন লোক লাগবে। তো আমার কাছে অলরেডি লোক কতজন ছিল, আমার কাছে 2 জন ছিল, আর আমি এখন আমাকে শেষ করতে 3 জন লাগছে, তার মানে আমার কাছে 2 জন তো ছিলই, তো আমাকে এক্সট্রা আর 1 জন লোক লাগছে। তো অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন 4। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। তো কোশ্চেন 26-এ কী বলেছে, যে সাম কার্পেন্টার প্রমিস টু ডু এ জব ইন 9 days বাট 5 of them were absent। মানে কিছু কার্পেন্টার, ঠিক আছে, কিছু কার্পেন্টার কী নিয়েছিল, একটি কাজের কন্ট্রাক্ট নিয়েছিল, তারা বলেছিল যে 9 দিনে করে দেবে, কিন্তু যখন কাজটি শুরু করলো তখন কি হলো, 5 জন অ্যাবসেন্ট ছিল, আর কিন্তু সেজন্য তাদের কি 9 দিনের পরিবর্তে তাদের সময় লাগলো 12 দিন। তাহলে অরিজিনালি যখন কাজটা কন্ট্রাক্ট নেওয়া হয় তখন কজন লেবারের কাজ করার কথা ছিল, মানে কার্পেন্টারের কাজ করার কথা ছিল। তার মানে আমি দেখছি, ধরে নিচ্ছি কার্পেন্টার আমার X জন ছিল, ম্যান পাওয়ার কত ছিল X, MDT দিয়েই করবো আমরা অঙ্কটা। তারা 9 দিনে কি করে, একটি কাজ সম্পূর্ণ করে, কিন্তু অরিজিনালি কি হলো, যে তাদের মধ্যে 5 জন উপস্থিত, তো আমার ম্যান পাওয়ার 5 জন কমে গেল। তারা কত দিনে কাজটি করলো, 12 দিনে একই কাজটি করলো। ওকে, তাহলে আমার এটাকে সলভ করলে কি দাঁড়াচ্ছে,
12x মাইনাস 60 অর্থাৎ 3x ইকুয়াল টু 60, x ইকুয়াল টু 20। তার মানে আমার অরিজিনালি কতগুলো কার্পেন্টারের কাজ করার কথা ছিল? 20 জন কার্পেন্টারের কাজ করা ছিল। দেখো আমরা প্রথমে কতজন কার্পেন্টারকে ধরে নিয়েছিলাম? একজন কার্পেন্টার ধরে নিয়েছিলাম, তো এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 20, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 1। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। তো কোশ্চেন 27-এ কী বলেছে যে 45 জন ব্যক্তি কী করতে পারে? 16 দিনে একটি কাজ করতে পারে। তো 4 days আফটার দে স্টার্টেড ওয়ার্কিং, তারা কাজ শুরু করার 4 দিন পরে আরও 36 জন ব্যক্তি এসে জয়েন করে কাজটিতে, তাহলে এখন কতদিন সময় লাগবে? বাকি কাজটুকু শেষ করতে কতদিন সময় লাগবে? আচ্ছা বলো তো, 45 জন ব্যক্তি যদি 16 দিনে কাজ করতে পারে, তো 4 দিন কাজ করলে কতটুকু অংশ কাজ শেষ হয়ে যাবে? যে কাজটি আমি 16 দিনে করতে পারি, 4 দিন কাজ করলে কাজটির কত অংশ কাজ হয়ে যাবে? 1/4 কাজ শেষ হয়ে যাবে, তাই তো? তার মানে আমি যদি এমডিটি দিয়ে করি, তার মানে 45 জন ব্যক্তি 4 দিনে একটি কাজের কতটুকু শেষ করতে পারে? 1/4। আচ্ছা, তারপরে 4 দিন পরে আমার কাছে কতজন লোক আসলো? আরও 36 জন লোক যোগ হয়ে গেল। তো আমার ম্যান পাওয়ার এখন 45 থেকে বেড়ে কত হয়ে গেল? 35 + 36 অর্থাৎ 81 হয়ে গেল। আর আমি কাজটি কতদিনে শেষ করব জানি না, আর আমার কাজ কতটুকু পড়ে আছে? 3/4। ওকে, তো 4 কেটে দিচ্ছি, এটা ছোটো করে নিলাম। তো এটাকে সলভ করলে কি দাঁড়াচ্ছে? 1 সেকেন্ড। তো 45 × 4, আর এদিকে 3টা এদিকে উপরে চলে গেল, আর এখানে কত হলো? 45 and 36 অ্যাড করলে হচ্ছে 81। তো ডি ইজ ইকুয়াল টু এটা হয়ে গেল। ঠিক আছে, তো আমি কাটছি 5, 9 দিয়ে কাটলাম, তাই না? 3। তার মানে আমার ডি ইকুয়াল টু কত হয়ে গেল? 20/3। তো অ্যান্সার কত হয়ে গেল আমার? 6/2/3। তো আমার অ্যান্সার অপশন হয়ে গেল অপশন 3। আশা করি বুঝতে পারছো, এটাও একটি দারুণ অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো কোশ্চেন 29-এ কী বলেছে ফ্রেন্ডস? বলেছে যে একটি জব ক্যান বি কমপ্লিটেড বাই 12 men in 12 days। তো 12 জন ব্যক্তি 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। তো হাউ মেনি এক্সট্রা ডেজ উইল বি নিডেড টু কমপ্লিট দ্য জব ইফ 6 men লিভ আফটার ওয়ার্কিং 6 days। তো 6 দিন কাজ হওয়ার পরে কি হলো? 6 জন ব্যক্তি চলে গেল। আগের অঙ্কটার মতোই দেখো, আচ্ছা 6 দিন কাজ হলো, তারপরে 6 জন চলে গেল। তো 12 জন ব্যক্তি যদি 12 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে বলো তো, আগে তো 6 দিন কাজ হয়েছে, তারপরে তো কিছু লোক চলে গিয়েছে। তো 6 দিনে আমি যদি 12 জন ব্যক্তি যদি 12 দিনে কাজ শেষ করে, তাহলে 6 দিনে কত অংশ কাজ করবে? হাফ অংশ কাজ তো হয়েই যাবে। তাহলে দেখো কি হলো, 12 জন ব্যক্তি 6 দিনে হাফ কাজ করতে পারে। এবার দেখো আমার এই ব্যক্তি ম্যান পাওয়ার কমে কত হলো? 6 জন চলে গিয়েছে, আর কাজ কত পড়ে আছে? হাফ কাজ এখনও পড়ে আছে। আমার কতজন ব্যক্তি লাগবে সেটা বের করতে হবে। তো হাফ কেটে দিলাম, 6 কেটে দিলাম, তাহলে আমার ম্যান পাওয়ার কত? আচ্ছা এটা এম না, সরি 1 সেকেন্ড। তাহলে ম্যান পাওয়ার না, আমার তো ম্যান পাওয়ার 6 জন চলে গেছে, 6 আছে। 1 সেকেন্ড, এটা হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে আমাদের ডি, মানে আর কত দিন লাগবে। তাহলে কী হলো, আমি শুরু থেকে বলছি দেখো একবার। 12 জন ব্যক্তি 6 দিনে কি করছে? আমার হাফ অংশ কাজ করে ফেলছে। যেহেতু 12 দিন ব্যক্তি 12 দিনে পুরো কাজটি করতে পারে, তাহলে 6 দিনে কি করবে? হাফ অংশ কাজ করবে। তো হাফ অংশ 12 জন ব্যক্তি 6 দিনে হাফ অংশ কাজ করে। এবার 6 জন ব্যক্তি চলে গেল, আমার ম্যান পাওয়ার কত থাকলো? 6 জন থাকলো, আর কাজ কতটুকু আছে? হাফ অংশ। তাহলে কতদিন সময় লাগবে? দেখো কাটলে কী হয়ে যাচ্ছে, 6 কেটে গেল, আমার আরও সময় লাগবে। বাকি ম্যান পাওয়ার কমে যাওয়ার কারণে, অর্থাৎ ম্যান পাওয়ার 6 জন চলে যাওয়ার কারণে আমার এখন বাকি কাজটুকু শেষ করতে কতদিন লাগছে? আরও 12 দিন সময় লাগছে। তো আমাকে এক্সট্রা কতদিন সময় লাগলো? আচ্ছা দেখো, আমি শুরুতে 6 দিন কাজ করেছি, প্রথম অর্ধেকটা শেষ হতে আমার কতদিন সময় লেগেছিলো? 6 দিন। পরের অর্ধেকটা সময় লাগলো কতদিন? 12 দিন। মানে মোটের উপর আমাকে কাজটি শেষ করতে কতদিন লাগলো? 18 দিন। কিন্তু নর্মালি কাজটা কতদিনে শেষ হতো? 12 দিনে শেষ হতো। তার মানে আমাকে এক্সট্রা কতদিন সময় লাগলো? 6 দিন সময় লাগলো। খুবই কেয়ারফুল। আমরা এখানে ডিরেক্টলি হয়তো 6 দিন ডি ইজ ইকুয়াল টু 12 বেরোলো, আমরা ডিরেক্টলি অপশনেও 12 আছে, আমরা 12 করে দিলাম। কিন্তু না, দেখো অরিজিনালি কাজটা শেষ করতে আমাদের লাগে 12 দিন, কিন্তু এখানে 6 দিন পরে 6 জন ব্যক্তি চলে যাওয়ার কারণে আমাদের লেগে গেল টোটালি 18 দিন। তার মানে আমার অরিজিনাল 12
12 দিনের থেকে 12 দিনের জায়গায় কাজটি শেষ করতে 18 দিন লেগে গেল, তো মোটের উপর আমার 6 দিন এক্সট্রা লাগলো। বুঝতে পেরেছ? চলো নেক্সট অঙ্কটি দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো অ্যান্সার কোনটি হয়ে গেল? আমাদের অপশন 3 হয়ে গেল। ঠিক আছে, খুবই কেয়ারফুলি অঙ্কটা দেখো ভালো মতো। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো আমাদের লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 30। তো এখানে কি বলেছে ফ্রেন্ডস, যে পি অ্যান্ড কিউ ওয়ার্কিং এফিসিয়েন্সি অফ পি অ্যান্ড কিউ ফর কমপ্লিটিং এ পিস অফ ওয়ার্ক ইজ 3:4। মানে পি এবং কিউ এর দক্ষতার অনুপাত কত? 3:4। তাহলে দ্য নাম্বার অফ ডেজ টু বি টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইল বি ইন দ্য রেশিও। তাহলে তারা কোনো একটি কাজ করতে যে সময়টি নেবে সেই সময়টি কী অনুপাতে থাকবে। আমি এর আগেই বলে দিয়েছিলাম, অলরেডি তোমরা বুঝতেই পেরেছো যে এফিসিয়েন্সির সঙ্গে সময়ের সম্পর্কটা কেমন, ঠিক ব্যস্তানুপাতিক। যদি কারো এফিসিয়েন্সি বেশি হয়, অর্থাৎ কেউ যদি বেশি কর্মদক্ষ হয়, তাহলে কোনো একটি কাজ করতে তার সময় ঠিক কম লাগবে অন্যের সাপেক্ষে। আর যার এফিসিয়েন্সি কম হবে সে কোনো একটি কাজ কমপ্লিট করতে বেশি সময় নেবে। তো আমরা ডিরেক্টলি কী বলবো, এফিসিয়েন্সির সঙ্গে সময়ের অনুপাত কি? ব্যস্তানুপাতিক। তো এফিসিয়েন্সির অনুপাত যদি 3:4 হয়, তাহলে তাদের দ্বারা নেওয়া সময়ের অনুপাত কি হয়ে যাবে? 4:3। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 4। ওকে ফ্রেন্ডস, তো শেষ করছি আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অধ্যায় এখানে। আশা করি তোমরা এই 30টি অঙ্ক যদি ভালো মতো করো, তাহলে তোমাদের চ্যাপ্টারটি সম্পর্কে একটি ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট আইডিয়া তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব ফর মোর। আর ফ্রি পিডিএফ পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। Stay connected with our YouTube channel and don't forget to subscribe, share and comment. Thank you for friends.